ফারুক বলে, আমার ছেলে যদি হয় তাকে জগৎ বিখ্যাত একজন আলেম বানাবা, জগৎ বিখ্যাত যেন একজন আলেম হয়। জোরে বলো মারহাবা। বিবি রে, আমার 6 মাসের জন্য আমি যেতেছি, 6 মাস পরে আমি ফিরে আসবো যদি পারি। 6 মাস পরে যদি বিজয় হয়, তুর্কিস্তান যদি বিজয় করতে পারি, মুসলমানদের যদি বিজয় হয়, তাহলে আমি দেশে ফিরে আসবো, তোমার বুকে ফিরে আসবো রে বিবি। ততদিন আমি তোমার থেকে বিদায় নিলাম। বিদায়ের সময় একটা কথা বলে যাই, বিবি রে, তুমি তোমার নিজের দিকে খেয়াল রাখবা, তোমার অন্তঃসত্ত্বা সন্তানের দিকে খেয়াল রাখবা, আর যত নামাজ তুমি পড়বা, ওই নামাজের মধ্যে আমার জন্য তুমি স্পেশাল ভাবে দোয়া করবা। বিবি রে, তোমার দোয়া আমার একান্ত প্রয়োজন, তুমি আমার অর্ধাঙ্গিনী। বিবি রে, তুমি তাই নামাজের মধ্যে বসে যখন আমার জন্য দোয়া করবা, এই দোয়াটা আমার জন্য বড় প্রয়োজন হবে রে বিবি। আমি যেন যুদ্ধ করে ইসলামের সৈনিক হইয়া, গাজী হইয়া ফিরতে পারি। জোরে বলেন মারহাবা। আরো জোরে আওয়াজ জোরে হবে, চিৎকার মারতে হবে। এই আওয়াজ বিফলে যাবে না। ইসলামের জন্য আওয়াজ দিলে আওয়াজটাও বিফলে যাবে না। যুদ্ধের ময়দানে চলে গেলেন। কোন রেওয়াজ আছে, উনি 4 বাজান রে 600 দিরহাম বা 4000 দিরহাম, এই অর্থ পরিমাণ স্ত্রীর হাতে দিয়ে চলে গেলেন। যতদূর পর্যন্ত চলে গেলেন, ঘোড়ার মধ্যে চললেন, খাদ্য খাবার সঙ্গে নিয়ে বিবি কিছু রুটি বানায় দিলেন। এই রুটিগুলো কিছু গুড়, জবের গুটি আর কিছু গুড় দিলেন, এটা নিয়ে রোকন উঠলেন। যতদূর পর্যন্ত যায়, বিবি শুধু চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলেন। বিবি তাকাতে স্বামীর দিকে, আল্লাহ, 4 মাসের অন্তঃসত্ত্বা সন্তান আমার গর্ভে, আমার স্বামী যাই যুদ্ধের ময়দানে, আল্লাহ, না জানি আমার স্বামী বিদায় হয়ে যায় দুনিয়া থেকে, আর জীবনে হয়তো দেখা হবে না। আল্লাহ, যদি দুনিয়ার মধ্যে দেখা না হয়, ওই পরপারের জন্য জান্নাতের মধ্যে আমার স্বামীরে তুমি দেখা দিয়া দিও। জোরে বলেন মারহাবা। স্বামী যতদূর পর্যন্ত চোখ যায়, হযরতে ফারুক পিছনের দিকে তাকায় তাকায় দেখে বিবি তাকাচ্ছে এক ধানে, স্ত্রীও তাকাচ্ছে দরজায় দাঁড়ায় স্বামীর দিকে তাকায় এক দৃষ্টিতে আছে। যখন চোখের আড়াল হয়ে গেল, স্ত্রী ঘরে ফিরে আসিয়া চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো। ও আমার প্রভু, আমার আল্লাহ, তুর্কিস্তানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ হয়, অমুসলিমরা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আমার আল্লাহ, আমার স্বামী কিসে যুদ্ধের ময়দানে, আমার স্বামীকে তুমি বিজয় রূপে, ও আমার আল্লাহ, গাজী বানাইয়া আমার বুকে তুমি ফিরাইয়া দিও। আল্লাহ, আমার স্বামীর যেন কোনো ক্ষতি হয় না, আমার স্বামী যেন কোনো বিপদে না পড়ে রে আল্লাহ, সমস্ত বিপদের অনুকূল যেন সব কিছু অতিক্রম করে। আল্লাহ, তুমি আমার স্বামীরে আমার বুকে ফিরাইয়া দিও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। সপ্তাহ চলে গেল, মাস চলে গেল, 6 মাস পার হয়ে গেল। কয় মাস? জোরে বলেন কয় মাস? 6 মাস পার হয়ে গেল, বছর পার হয়ে গেল, 2 বছর পার হয়ে গেল, 3 বছর পার হয়ে গেল, 4 বছর পার হয়ে গেল। ফারুক ফিরে আসে না। 4-5 বছর গেল, 6 বছর গেল, 7 বছর গেল, 8 বছর গেল, 9 বছর গেল, 10 বছর গেল, 8 বছর চলে গেল, 10 বছর, 11 বছর, 12 বছর, দীর্ঘ 27টা বছর কেটে গেল। ফারুক আর বাড়ি ফিরে আসে না। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান, আমি যে কথা বলতেছিলাম, তেলের কান্ডা লাগা শোনো গো। 27টা বছর বিবি একদিনও বিছনায় ঘুমাই নাই। স্বামী আইব, স্বামী এসে দরজায় দাঁড়ায়া যদি ডাক দেয়, আমার স্বামীর কষ্ট হবে রে, আমার স্বামী যুদ্ধের ময়দানে গেছে, কখন যেন ফিরে আসবে। দীর্ঘ 27টা বছর দরজার মধ্যে পিঠ লাগায় ঘুমাইতেন, একটা দিনও দরজার মধ্যে বন্ধ করে ঘরে ঘুমাই নাই। মারহাবা বলো।
এক ওয়াজের ভিতরে কত ওয়াজ রে মা বোনেরা, তোরা শুনিস একটু তেলের কান লাগায়া, আর লজ্জাপতির পাতা একটু বেটে বেটে খাবি আর লজ্জা বাড়াবি। কাজে লাগবে রে মা বোনেরা, আমার বাজানেরাও কাজে লাগবে, কারণ সময় বেশি পাবো না। আয় দরদি বন্ধুরা, তেলের কান্ডা লাগা শোনো। 27 বছর পরে ফারুক দেশের মধ্যে ফিরে আসলেন। কত বছর পরে? দীর্ঘ 27টা বছরের পরে দেশে ফিরে আসলেন ফারুক। 40 বছর বয়সে গেছে যুদ্ধের ময়দানে। 27 বছরে ফিরে আসলে বয়স কত? 67 বছর বয়স। কত বছর? 67 বছর বয়স। ফারুকের দাড়িগুলো পেকে গেছে, মুরব্বির কাতায় নাম দিয়ে দিছে। এসে বাড়ি এসে এলাকার মধ্যে ফিরে আসলেন, কোনো মানুষকে চেনে না। 27 বছরের মধ্যে যারাদেরকে দেখে গেছে অনেকেই মারা গেছে, কেউকে চেনে না। ফারুক আসিয়া চেনে না। জুম্মার নামাজের দিন আসলেন। জুম্মার নামাজ ইমাম সাহেব বয়ান করে, আর বয়ান করতেছিলেন তৎকালীন জামানার ইমাম মালিকের উস্তাদ, যার নাম হলো, মুসলমান শুনে নাও, হযরত রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। ইমাম মালিকের উস্তাদের নাম যারা আলেম আছেন লেখে নেন। ইমাম মালিকের উস্তাদের নাম হলো রাবিয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার বলেন। এই রাবিয়া হলো মসজিদের খুতবা দেয়, আলোচনা করে। আর ইমাম ওই রাবিয়া হলো হযরত ফারুকের সন্তান, যে সন্তান গর্ভে রেখে গেছিল সেই সন্তান আলোচনা করে। ইমাম সাহেব ওয়াজ করে। ফারুক ওই মসজিদের মুসল্লি হয়ে প্রবেশ করেছে মসজিদের মধ্যে। ইমাম সাহেবের আলোচনা শুনে ফারুকের বাবা সন্তানের চোখে চোখটা পড়ে গেছে, কেউ কারোর চেনে না। সন্তানের আকৃতি বাবার আকৃতির মধ্যে কিছুটা মিল আছে। ফারুকের চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিছে, আর বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আর 27টা বছর পার হয়ে গেল, আমার কলিজার টুকরা যদি আজকে যদি দুনিয়ার মধ্যে যদি ছেলে হতো, হয়তো এরকম জগৎ বিখ্যাত একজন আল্লাহর আলেম হতো গো। আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান ছেলে হয়েছে না মেয়ে হয়েছে জানি না, তবে আজকের এই ইমাম সাহেব আর ইমামের পিছে নামাজ পড়ে ইমাম মালিক। নাম কি? ইমাম মালিক নামাজ পড়ে হযরত রাবিয়া রাহমাতুল্লাহর পিছে। ইমাম মালিকের উস্তাদ হলো, ইমাম মালিকের উস্তাদ হলো রাবিয়া, আর রাবিয়ার ছাত্র হলো ইমাম মালিক। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমার যুবক বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো শুনে নাও, এ বাজানরা আমাদের ওই রকম আলেম হওয়া লাগবে। আজকে মাহফিলে বসেছো, চোখের পানি ছেড়ে বলো, আল্লাহ, আমি বড় আলেম হতে চাই, বড় দিনের আলেম হতে চাই। আমি দুনিয়াবি আলেম হতে চাই না, আমি হতে চাই পরকালী আলেম, নবী প্রেমিকের হতে চাই, রাসূলুল্লাহর প্রেমিক হতে চাই, আল্লাহর গোলাম হতে চাই। এমন একজন আলেম বানাও, আমার দ্বারা যেন মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন ইসলামের মঙ্গল হয়, আমার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন জাতির উন্নতি হয়, আমার দ্বারা যেন ইসলামের উপকার হয়, আমার দ্বারাই যেন কোরআনের দ্বীনের দাওয়াত দিতে পারি। ও মুসলমান, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এবার ফারুকের দিলে সন্তানের মায়া জন্মে গেল। সন্তানের মায়ায় শুধু পাগল হয়ে গেলেন। আল্লাহ, ওই ছেলেটা কি জানি না, আমার বিবির গর্ভে ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না। ফারুকের বাড়িটাও চিনে না। ফারুক বাড়ি ভুলে গেছে, বাড়ি ভুলে গেছে। কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় সে বিবি? আমার বিবি অন্যর সঙ্গে চলে গেছে। এতদিন বিবি 27টা বছর আমার জন্য হয়তো অপেক্ষায় নাই। আবার চিন্তা করে, আল্লাহ, না জানি আমার বিবির গর্ভে সন্তান মরা হয়ে গেছে, মরা সন্তান হয়েছে। আবার চিন্তা করে কন্যা সন্তান হয়েছে, হয়তো মায় পুঁতে এখান থেকে মানুষ উচ্ছেদ করে দিছে, বিতাড়িত করে দিছে। অনেক চিন্তা জল্পনা করে আর বাড়ি বাড়ি ঘরে, গ্রামে গ্রামে ঘরে, ফারুকের বাড়ি পায় না। হঠাৎ রাত্রে একদিন ঘোড়া নিয়ে ফারুকের বাড়ির মধ্যে প্রবেশ করলেন। ফারুকের বাড়িটা ছিলেন চারিদিকে একটু প্রাচীর করা, একটু উচ্চ করা ছিল। ওই বাড়ির মধ্যে ঘোড়ার লাগাম ধরে টান দিয়া ঘোড়াটা নিয়ে বাড়ির মধ্যে যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে বাড়ির মধ্যে ছিলেন ও মুসলমান রাবিয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রাবিয়া রাহমাতুল্লাহ ছিল ঘরের দরজার মধ্যে একটা খাটের মধ্যে, 4 পায়ে খাটের মধ্যে ঘুমাইতেছিল। রাবিয়া যখন চোর মনে করে দৌড়ায় যে ধরলেন।
ফারুকের ঘোড়া থেকে লাগাম টান দিয়ে ফেলে দিয়া মুট করে ধরে ফেললেন, গাড়ি ধরে টান দিয়া চিল্লাইতে লাগলেন আর বলতো চোর আসছে, বাড়িতে চোর আসছে। এবার বাদে ডাকতে বলে, এ চোর, তুই জানিস এই জামানার ইমাম, বর্তমান জামানার অনেক আলেমদের ওস্তাদ আমি রাবেয়া, আমার বাড়িতে তুই কিভাবে চুরি করতে আসলি, কি চুরি করতে এসেছিস? এই ঘরের মধ্যে থাকি আমার জনম দুঃখিনী মা, আর আমি থাকি ঘরের মধ্যে, তো নেওয়ার কিছু নাই, তবে তুমি কেন প্রবেশ করেছো? ফারুক চোখের পানি ছেড়ে বলে, বাবা আমাকে ছেড়ে দাও, আমি চুরি করতে আসি না, আমি চুরি করতে আসি নাই। বলে, কিসের জন্য এসেছো? বলে, আমি চুরি করতে আসি নাই, আমাকে তুমি ছেড়ে দাও। রাবিয়া ছাড়ে না, রাবিয়া জোরে ধরে রাখি আর বলে, সকালবেলা কাজীর দরবারে যা হবে বিচার হবে। তুমি বাড়ির মধ্যে চুরি করার জন্য ঢুকেছো, তোমার বিচার কঠিন বিচার হবে। আল্লাহু আকবার বলো না? তোমার বিচার হবে, কঠিন বিচার হবে। রাবিয়া ছাড়ে না, ফারুক ব্যথা পায়। ফারুক বলে, বাবাজি তুমি যুবক মানুষ, আমাকে আস্তে ধরো, আমার বড্ড কষ্ট হয়। বাবা আমার বাড়িতে আমি ঢুকেছি, আমি মনে করেছি আমার বাড়ি। এইবার রাবিয়া আরো রেগে গেলেন, তোমার বাড়ি মানে চোর যদি বলে এটা আমার বাড়ি। ফারুক আরো রেগে, ফারুক বলে, এটা আমার বাড়ি মনে করে ঢুকেছি, আমি ভুল করেছি, বাবা মাফ চাই, আমাকে ছেড়ে দাও। রাবিয়া বলে, তোমার বাড়ি, তুমি কি বলতে চাও? কয়, হ্যাঁ আমি আমার বাড়ি মনে করে ঢুকেছি, বাবা মাফ চাই, ভুল হয়ে গেছে। সকালবেলা ওই জামানার কাজী ছিলেন ইমাম মালিক। আল্লাহু আকবার বলেন না? কাজী কে? ইমাম মালিক হলো কাজী, তখনকার প্রেসিডেন্ট, ওই জামানার বিচারক। আল্লাহু আকবার বলো না? সকালবেলা কাজীর বাড়িতে নিয়ে যাবে, যখন নিয়ে যায়, হাত ধরে যখন নিয়ে যায়, এবার ফারুক বলতেছে, বাবা আমার নাম ফারুক, আমি যাবার সময় আমি তোমার ইতিহাস বলি বাবা। এদিকে ইমাম মালিক যখন শুনতে পারছে উস্তাদের বাড়ি চুরি করার জন্য চোর ঢুকেছে, খবর পাইয়া ইমাম মালিক একটা ঘোড়া নিয়ে উস্তাদের বাড়ি হাজির হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। উস্তাদ এসে বলে, ছাত্র এসে বলে, উস্তাদ কই চোর? আমার উস্তাদের বাড়ি চুরি করতে চাইছে। কি নিতে চাইছে? আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? আল্লাহু আকবার। আমার উস্তাদের বাড়ি চুরি করতে আছে, এত বড় সাহস কার? ফারুক বলে, বাবা আমি চোর না, আমার নাম ফারুক। তুর্কিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছিল বাবা। ইমাম সাহেব যখন বলতেছিল মুসলমানদের রক্ত ঝরে, মুসলমানদের কান্না সইতে পারি না, আজকে ফিলিস্তিনের রক্ত ঝরে রে, সন্তানের হাতে বাবার লাশ, সন্তানের হাতে বাবার লাশ, বাবার হাতে সন্তানের লাশ। যারা ফেসবুকের মধ্যে দেখে সন্তানের লাশ হাতে নিয়ে চোখের পানি ছেড়ে কান্দার, বলে আমার আল্লাহ, আল্লাহ এই ছোট ছোট মাসুম বাচ্চার লাশগুলো হাতে নিয়ে, কোরআনের পাখির লাশগুলো হাতের মধ্যে নিয়ে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দরদর করে চোখের পানি ছেড়ে কান্দে। সন্তান কান্দে, বাবার কবরের পাশে দাঁড়াইয়া। গণকবর হয় যেখানে কবর দেওয়ার মতো জায়গা নেই, গণকবর দেয়া হয়েছে। সন্তান কান্দে, আল্লাহ বাবা নাই মা নাই। ওই বাবা ইসরায়েলের রকেট বোমায় 5 তলা 10 তলা 20 তলা ভবনগুলো ধুলির সাথে হয়ে গেছে রে মুসলমান। তবে মনে পড়ে আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ বলে বান্দারে এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু রাখবো না। এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুরায়া তামা বানিয়ে দিব রে। এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানিয়ে দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আজকে মোল্লা না, আজকে রে ইসরায়েলের জানোয়ারেরা শোন,
যাদেরকে তোরা হত্যা করিস তোরা তো চিরদিন থাকবি না। খোদাই দাবি করেছিল ফিরাউন নমরুদ, কারণ তারাও দুনিয়ার মধ্যে নাই, 10 তলা বাড়িওয়ালাও নাই। আজকে আমাদের হাজী আকবর সাহেব আছে, কয়েক বছর পরে থাকবে না, তার ছেলেরা থাকবে না, বাড়ি থাকবে, বাড়িও একদিন ধূলিসাৎ হয়ে যাবে। ও মুসলমান, কেন এত মানুষের রক্ত ঝরাও, মানুষকে কষ্ট দাও, মানুষকে দুঃখ দাও রে মুসলমান? তোমার কি মরণের চিন্তা হয় না? তোমার কি মরণের ভয় একবার জাগে না রে মুসলমান? এ মুসলমান, আজকে তুমি হত্যা করতে যদি তুমি চিরস্থায়ী হতে, সুতরাং চিরজীবী নয় রে। হয়তো 80 বছর 90 বছরের জিন্দেগি পাবে, তার জন্য তুমি এত অন্যায় করো। অন্যায় করো রে মুসলমান, মরণের চিন্তা করো। ও মুসলমান, মরণের চিন্তা করো, জোরে জোরে বলেন ঠিক কি না? এ দুনিয়ার মুসলমান, ইমাম মালিক ভিতরে ঢুইকা ডাকতে বলে, উস্তাদ, আপনার বাড়িতে চোর এসেছে, আমি এসেছি, নিয়ে আসেন, বিচার করব। বিচারের জন্য দাঁড়ায় গেলেন ফারুককে। ফারুকের বিচার করবে কে? ইমাম মালিক। ধরছে কে? কলিজার টুকরা সন্তান। ও মুসলমান, ইমাম, ও মুসলমান, উস্তাদুল আলিম রাবিয়া রহমাতুল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে, আর একটু জোরে। দুজনের ভিতরে কথা হয়। এবার ফারুক ডাকতে বলে, ইমাম মালিক, এর গত জুম্মায় আমি যখন নামাজ আদায় করেছিলাম, ওই নামাজের খুতবা প্রদান করেছিল এই ব্যক্তি, আর উনাকে দেখা পার আমার সন্তানের কথা অন্তরে জাগছে রে। আমি যখন তুর্কিস্তানের যুদ্ধের ময়দানে যাই, আমার নতুন বিবি তার গর্ভে 4 মাসের অন্তঃসত্ত্বা থুইয়া যায়। না জানি আমার বিবির ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে জানি না, তবে যাবার সময় বলে গেছিলাম, বিবিরে, আমার যদি ছেলে হয় সেজন্য জগৎ বিখ্যাত একজন আলেম হয়, সেই জন্য আল্লাহর দ্বীনের আলেম হয়। আর যদি মেয়ে হয়, তাকে তুমি ইসলামী লেবাসের মধ্যে রাখিয়া তাকে একজন হালাল করো বান্দার সঙ্গে বিবাহ দিবা। যদি আমি না বেঁচে থাকি, আমি বলে গেছিলাম। ভিতর থেকে এই কথা যখন শুনতে পারছে বিবি রে, একটা চিৎকার মেরে বলে, রাবিয়া দাঁড়া, তুই কার হাতে হ্যান্ডকাপ পরাস, কার বিচারের দাবি করিস? বাবা, উনি হলো পৃথিবীর মধ্যে তোর জন্মদাতা পিতা। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মা যখন সন্তানের, মা যখন বাবার পরিচয় দিছে, মুসলমান শুনে না, রাবিয়া বাবার মুখের দিকে তাকাইয়া দর দর করে চোখের পানি ছেড়ে দিছে। পায়ের মধ্যে পড়ে বলে, বাবা আবার ভুল হয়ে গেছে। বাবা গো, আমাদের ছেলেরা হলে বলতাম, মা গো এতদিন পরে কেন আসি, এটা করছে কেন, ওটা করছে কেন? জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, জগৎ বিখ্যাত ইমামের উস্তাদ হযরত রাবিয়া পায়ের মধ্যে পড়িয়া চিৎকার মেরে কান্দে, বাবা আমি ভুল করেছি, তোমাকে কষ্ট দিছি গো বাবা, বাবা গো তুমি আমার মাফ করে দিও। রাবিয়ার মা ভিতর থেকে এসে ফারুকের বিবি এসে বলে, স্বামী রে, তুমি যে সন্তানকে গর্ভে থুয়ে গেছিলে 4 মাসের অন্তঃসত্ত্বা, আমি দুনিয়ার মধ্যে আর কোনো বিবাহ করি নাই, কত না কষ্ট এসেছে, আমি কষ্ট করে আমার সন্তানকে লালন পালন করেছি। আজকে আমি জগৎ বিখ্যাত, আমি তোমার সন্তানকে বানাইছি। এই মহল্লার মসজিদের ইমাম যিনি, শুধু ইমাম নয়, ইমাম মালিকের উস্তাদ হলো আমার কলিজার টুকরা রাবিয়া। জোরে বলেন মারহাবা।
ফারুক কয় স্বামী রে, বিবি রে, আমি আল্লাহর দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, মুসলিমদের জন্য লড়াই করেছি, চলে গেছিলাম। বিবিরে আমি আসতে পারি নাই, যুদ্ধ শেষ হয় নাই, 27টা বছর কেটে গেছে, কাটাকাটি আর মারামারি। যতক্ষণ পর্যন্ত আমি দিনের দাওয়াত দিতে না পেরেছি রে বিবি, ততদিন পর্যন্ত আমি আসতে পারি নাই। আমি গিয়েছিলাম ইসলামের পতাকা উত্তোলন করার জন্য, আর 27টা বছর আমার কেটে গেছে ওই মহল্লার মধ্যে এই সন্ধিটা মিটাইতে, কালেমার দাওয়াত দিতে। বিবি রে, এই কটা দিন আমি ছিলাম তুর্কিস্তানে, যখন দেখেছি কালেমার পতাকা আকাশ উঠছে, তখন আমি বিদায় নিয়ে দেশে আসি রে বিবি। আর যদি কালেমার পতাকা যদি না উঠতো, আমার জীবনের বিনিময় হলেও রে বিবি, আমার জীবন দিয়ে হলেও কালেমার পতাকা উত্তোলন করার জন্য চেষ্টা করতাম। আর মুসলমান, এই বাংলাদেশ থেকে আমরা উদ্যোগ নিব, আল্লাহ যেখানে মুসলিম জাতির উপর আঘাত চলবে, সেখানে জীবনকে বাজি রেখে আমরা লড়াই করতে চাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? মরলে শহীদ, বাঁচলে কার জন্য? জোরে বলেন আল্লাহ রাসূলের জন্য। এই পৃথিবীর মধ্যে এই বালক রাবিয়া হলো হযরত ফারুকের সন্তান। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। তদ্রুপ আজকে ফিলিস্তিনের জমিনে রক্ত ঝরে, আফগানের জমিনে রক্ত ঝরে, যে কোনো মুসলিম রাষ্ট্রে রক্ত ঝরে। আমরা মুসলিমরা শপথ করব, আল্লাহ আল্লাহ আমাদের যাবার মতো শক্তি নাই, কারণ পাসপোর্ট লাগে, ভিসা লাগে, এগুলো আমাদের পাবো না, ভিসাও পাবো না, পাসপোর্ট লাগাতেও পারবো না, আমাদেরকে দিব না, যেতে দিব না। কারণ বাংলাদেশ সরকারের কাছে দাবি করি, যদি কাউকে না পারেন একটা টিকিটের ব্যবস্থা করেন, আমি গুনাহগার যাব। বারবার বলে যায়, আজকে জিনেদা জেলা থেকে বলি, আল্লাহ একটা টিকিট যদি পাইতাম জীবনে, আমি তুর্কিস্তান ওই জমিনের মধ্যে কোথায় ফিলিস্তিনের জমিনকে রক্ষার জন্য নিজের বুকটা পেতে দিতাম। তবু মুসলমান আমার নিরীহ মাসুম বাচ্চাদের, ওই মায়ের বুকের শিশুগুলো এতিম না হতে দিতাম। আল্লাহ আল্লাহ তুমি তাদের দয়া করো গো আল্লাহ। আজকে আমাদের কিচ্ছু দেওয়ার নাই, তবে দোয়া করতে রাজি আছি কি না? যদি বলেন আছি কি না? দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই নাই। মানুষের মরণ হয় দুইটা টাইম, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। জোরে বলেন ঠিক কিনা? আর এই মরণের কথা বলতে যায়, একটা কথা আমার মনে পড়ে গেল, দিলের কান্না লাগা শোনেন। এরে মুসলমান, ঈসা ইবনে মারিয়াম, মারহাবা বলেন আর একটু জোরে। এই মরণ নাই কার কার? একটু হাত দুটি তোলেন যার মরণ নেই। মরণ নাই কার কার? মরণ সবারই আছে, কতক্ষণ আছে? মরণ আছে কার? সব প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লা ইয়ামুত, আল্লাহর একনিষ্ঠ বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় মাহবুব বান্দা যারা হয়, আল্লাহর প্রিয় গোলাম যারা হয়ে যায়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় গোলামদের কোনো মরণ নাই, মরণ নাই। জোরে বল ঠিক কিনা? আস্তে না জোরে হইব। কারণ আমার আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যু সব গ্রহণ করতে হবে। নবী বলে লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। তাহলে এমন দেহ করতে হবে, এ মুসলমান, দুনিয়ার সম্পদ খাবে লোকে। আজকে 3 তালা 2 তালা বাড়ি করছো, আমি করি, আপনি করেন, যারাই করেছি রে বাবা, এগুলো খাবে লোকে, আর মানুষের দেহ খাবে পোকে। ঠিক
কথা আপনার আমার দেহ মুবারক খাবে পোকে, আর এই সম্পদ খাবে লোকে। সুতরাং এমন দেহ করতে হবে যেন পোকে না খাইতে পারে দেহটারে, এমন বডি করতে হবে কবরের মধ্যে যেন পোকা মাকড় না আসতে পারে কবরে। ও যে মুসলমান সইনালা 28 বছর পরে ওই কোথায় কুমিল্লার জমিনে লাশ উত্তোলন হয়েছে, তার কাপড়ের কাপড় পচে নাই, গায়ের একটু গোস্ত পচে নাই, পুরো দেহটা সুরক্ষিত আছে। জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এমন দেহ গড়তে হবে মরণের পরে যেন কাফনের কাপড়ে না পচে, এমন দেহ গড়তে হবে যেন গায়ের গোস্ত না পোকামাকড়ে খাইতে পারে, এমন দেহ গড়তে হবে যেন এই মাটিতে যেন আপনার দেহ না খাইতে পারে, এমন দেহ গড়তে হবে যে দেহটার মধ্যে যেন পোকামাকড়ে না আসতে পারে, এমন দেহ গড়ার দরকার আছে কি না? বলেন আছে কি না? তুমি কার জন্য মুসলমান সুদ খাও, ঘুষ খাও? কার জন্য জিনা ব্যভিচার করো, অন্যায় করো রে মন? কার জন্য মানুষকে ঠগাও? কার জন্য পরে সম্পদ লুটে লও? তুমি তো দুনিয়ার মধ্যে বেশি দিন নাই, হয়তো 50 বছরের 60 বছরের জিন্দেগি দুনিয়ার মধ্যে থাকবা। এর সেইতে আর কদিন বাঁচবা, এর সেইতে আর কদিন বাঁচবারে মুসলমান। এই দুনিয়ার মায়া ছেড়ে চলেই যেতে হবে। কত রাজা কত বাদশা দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ তো দুনিয়ার মধ্যে নাই, আপনি আমিও নাই। আজ না হয় কাল যেতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে কোন ঠিক কিনা? আছে কথা কয় আসেনি? সন্দেহ আছে মরণ হবে না, সন্দেহ আছে। দুনিয়ার মধ্যে আগমন করেছি, একদিন যেতেই হবে। জাকের বেড়া একটু তরিকাতের কথা বলতে হবে বলে আসি এদিকে, তারপরে আমি যাই রে মুসলমান। এ মুসলমান, যে কথা বলতেছিলাম, মারিয়াম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা, ও বাবা ঈসা, আমি তোর জনম দুঃখিনী মা, আমার কিছু ফল এনে দে, আমি কিছু ফল খাবো বাবা, ফলমূল এনে দে। আমার বান্দাগুলো ফল খায়, খাওয়ার মধ্যে যদি বিষ যায়, খাওয়ার মধ্যে যদি পয়জন ঢোকে, ফুড পয়জন যদি পেটে ঢোকে, তাহলে পাতলা পায়খানা হবে। জোরে বলেন ঠিক কিনা? অসুস্থ হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ ডাকতে বলে, ও দুনিয়ার মানুষ শোনো, আমি দুনিয়ার মধ্যে খোসাযুক্ত ফল আর খোসা মুক্ত ফুল, এই ফুলের উপরে আমি কোনো খোসা দিই না, এটা যেখানেই ফুটবে সেখান থেকে ঘ্রাণটা নাকের মধ্যে লাগবে। আর ফলের মধ্যে আমি খোসা দিছি, এটা আমার বান্দা খাবে, আমার জিকির করবে। বান্দা যদি অসুস্থ হয়ে যায়, আমার জিকির করবে কেমনে, আমার বন্দেগী করবে কেমনে? এই জন্য আল্লাহ কত ভালোবাসে, ফলমূল দান করেছে। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন ঝাঁকা নিয়ে। মারহাবা বলেন। মায়ের হুকুম পালন করতে যাইয়া চলে গেলেন ফলমূল আনতে। এদিকে আজরাইল আলাইহিস সালাম মা মরিয়মের সামনে হাজির হয়ে গেলেন। সালাম দেয়, আসসালামু আলাইকুম মা মরিয়ম। মরিয়ম ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমারে তো চিনলাম না। বাবারে তুমি কে গো? মরিয়ম বলে, বাবা তোমার এত চিনলাম না, তুমি সালাম দিলা। আজরাইল কয়, মা গো, সবার জীবনে একবার দেখা দেয় গো মা। পৃথিবীর মধ্যে সবার কাছে জীবনে একবার যিনি আসে, তিনি আর কেউ নয়, আমি হইলাম মালাকুল মউত আজরাইল। আল্লাহু আকবার বলো। কি দেয়ছে কথা কয় না কেন? খুব ভালো লোক। এই মালাকুল মউত আসরে মা মরিয়ম কয়, বাবা কিসের জন্য আসছো? কয়, মা মরিয়ম, আল্লাহর হুকুম হয়েছে, এখনই আপনার যেতে হবে, জানটা রুহটা পার হয়ে বাড়ি হই, এখনই আপনার রুহখানা কবজ করা হবে, এখনই আপনার মৃত্যুর পেয়ালা পান করতে হবে। মরিয়ম আজরাইল
তুমি আমার জানটা কবাস করবা, আমার কোনো দুঃখ নাই, কোনো চিন্তা নাই, ভাবনা নাই। তুমি আজরাইল এসেছো, রুহটা নিয়ে যাওয়া, আমি বারণ করব না, তবে আমাকে 2টা মিনিট সময় দেওয়া লাগবে। কয়টা মিনিট? জোরে বলেন, কয় মিনিট? 2টা মিনিট সময় দেওয়া লাগবে। আজরাইল কয়, মা কিসের জন্য দিতে হবে গো? আমার কলিজার টুকরা সন্তান ঈসা আলাইহিস সালাম কাছে জঙ্গলে ফল আনতে গেছে গো, আমার ছেলে ফল নিয়ে আসবে, আমি আমার ঈসার সঙ্গে 2টা কথা বলে যেতে চাই। জোরে বলো মারহাবা। আজরাইল কয়, মা হবে না। আজরাইল কয় হবে না। আজরাইল কয়, মা গো 1টা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম আছে এখনই আপনার রূহটা বাইর করার জন্য। ও মারিয়াম, 1টা সেকেন্ড আমি সময় দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম নড়ে সরে না। আপনার সঙ্গে আমার সময় দেওয়ার সম্ভাবনা। মরিয়াম কান্দার কয়, আজরাইল আমার কলিজার টুকরা ফল আনতে গেছে, এখন যদি এসে দেখে আমি নাই, বড্ড কষ্ট পাবে রে, একটু সময় দে, আমি একটু কথা বলে যাই। আজরাইল ডাকতে কয়, মারিয়াম রে, আমি দুঃখিত, 1টা সেকেন্ড সময় দিতে পারবো না, তুমি প্রস্তুতি হও গো, কারণ আমি আজরাইলের দেরি করে সম্ভব নয়, আমার হুকুম নাই, হুকুম নাই রে, হুকুম নাই নাই। মরিয়াম আলাইহিস সালাম বলে, আজরাইল রে, এত নুনাই বিনাই করলাম যেহেতু শুনলি না। আজরাইল রে, আমি মরণের ভয় করি না, মরণ তো হবে আমার জানি, দুনিয়ায় যেহেতু আসছি। আজরাইল রে, আমাকে তুমি নিয়ে যাবা, দেরি করবা না। তাহলে আর দেরি করে লাভ কি? নিয়ে যাও, আমি প্রস্তুতি আছি। হযরতে মারিয়াম আলাইহিস সালাম কালেমা পড়তে পড়তে জানটা বাইর হয়ে গেল। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালাম ফল নিয়ে বাড়ি যখন ফিরছে রে, ঘরের দরজায় সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঈসা নবী জানে মা জননী ঘরের মধ্যে আছে, সালামের উত্তর বলে না। চিন্তা করছে মা ঘুমাইছে, হয়তো মা বন্দেগীর মধ্যে, নামাজের মধ্যে আছে, ইবাদতের মধ্যে আছে। ঈসা আলাইহিস সালাম আস্তে আস্তে ঘরে প্রবেশ করলেন, এসে দেখে জনম দুঃখিনী মা ঘরের দরজায় ঘুমায় আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে, মা মনে হয় ঘুমাইছে, মাকে ডিস্টার্ব করা যাবে না। ফলের জাকাটা রেখে দিলেন, রেখে দিয়ে দাঁড়াই রইলেন, দূরে দাঁড়াই রইলেন। মা কতক্ষণ পর্যন্ত ঘুমায়? যতক্ষণ পর্যন্ত মা ঘুম থেকে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি ঈসা আলাইহিস সালাম মায়ের কাছ থেকে দূরে যেতে পারি না, কারণ মা ফল আনতে বলছে, আমি ফল নিয়ে হাজির হয়ে গেছি। মা ঘুমাইতেছে, অনেকক্ষণ হয়ে গেল, মার কোনো সারা শব্দ পাইলেন না। ঈসা নবী কাল্লা, আমি ঈসা যখন ঘরের মধ্যে প্রবেশ করতাম, বাড়ির মধ্যে প্রবেশ করতাম, আমার পায়ের আওয়াজ শুনে আমার মা ঘুম থেকে উঠে যেত। আজকে যেহেতু ঢুকলাম, সালাম দিলাম, উত্তর পাইলাম না, আমার পায়ের আওয়াজ মাটের পাই নাই। আমার মাকে ঘুমাইছি, কি ঘুমাইছি দেখিনি। মায়ের হাতটা ধরে দেখে মার দুনিয়ায় নাই। জনম দুঃখিনী মা চির বিদায় হয়ে গেছে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ঈসা আলাইহিস সালাম একটা চিৎকার মেরে বলে, আজরাইল রে, আমি চলে গেলাম, যাবার পরে এসে আমার মায়ের দুনিয়া থেকে নিয়ে গেলি। আমার জনম তোকে নিয়ে মায়ের সাথে দুটি কথা বলার সুযোগ দিলি না। আমি বড় কপাল পোড়ায় এই ফল আমি কারে খাওয়াইব? এই
ফল আমি কার দিব, কার লাগে কথা বলবো? মায়ের গলা ধরে চোখের পানি ছেড়ে কান্দে রে। ঈসা আলাইহিস সালাম কান্দার বলে, আমার মালিক, আমি ঈসারে তুমি এত এতিম বানাইলা, আমারে তুমি মায়ের বুক থেকে তুমি একা বানাইলা। চোখের পানিগুলো ছেড়ে কান্দে, আর চোখের পানিগুলো দর দর করে জমিনের মধ্যে পড়ে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আল্লাহ তুমি তো হুকুম দিছো, সেই ক্ষমতা দিছো মরাডারে জিন্দা বানানো, আমি আমার একটু সুযোগ দাও, আমি মারে জিন্দা বানাইব, আমি আমার মার সাথে দুইটা কথা বলবো। জিবরিল আমিন বলে, হুজুর আপনাকে হুকুম দেয়া হলো, সঙ্গে সঙ্গে হুকুম পেয়ে গেলেন। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, মা মা গো, ওঠো গো মা, ওঠো। জোরে বলেন মারহাবা। ঈসা আলাইহিস সালামের আওয়াজ শুনে মা মরিয়ম লাফ দিয়ে উঠলেন, উঠে বলে, বাবা তুমি ফিরে আইছো ঘরে। জোরে বলেন মারহাবা। মা ডাকতে কয়, বাবা রে তুমি ঘরে ফিরছো? বাবা ফল আনছো? কয় আনছি গো মা। মা রে ফল এনে আর কি হলো? মা তুমি তোর দুনিয়ার মধ্যে নাই, তবে তোমাকে জাগাইছি শুধু একটা কথা জানার জন্য গো মা। মা বলে, বাবা রে কিসের জন্য জাগাইছো বলো? বলে, মা গো, ও মা তোমার জানটা রুহটা বাইর করেছে আজরাইল আলাইহিস সালাম। আগে বলো গো মা, ওই আজরাইল তোমার রুহটা কত কষ্ট দিয়ে বাইর করেছে, কেমন তোমরা মৃত্যুর স্বাদটা কেমন পাইলা, ওই মৃত্যু যন্ত্রণা কেমন গো মা, আমি জানতে চাই। মা মরিয়ম কয়, বাবা রে দুনিয়ায় তোরে যখন দুনিয়ায় আমি ডেলিভারি করেছিলাম তত কষ্ট পাই নাই, পৃথিবীর মধ্যে এত যন্ত্রণা আমি পৃথিবীর মধ্যে আর কখনো পাই নাই। বাবারে আজরাইল আলাইহিস সালাম যখন আমার রূহটা নিয়ে গেল, আমার পুরো দেহের মধ্যে এত যন্ত্রণা, এত জ্বালা পোড়া, এত কষ্ট রে বাবা, পৃথিবীর মধ্যে আর কোনোদিন আমি পাই নাই। ওরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন, আগে আমি মরিয়াম জানি না। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আয়, আজরাইল আয়। আল্লাহ কয়, আজরাইল যা। জিবরিল আমিন যা, আমার নবী ঈসা আলাইহিস সালাম ডাকছে। ঈসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল, ও আজরাইল, তোমার কাছে আমি জানতে চাই, আমার দুঃখিনী মা, আমার মায়ের রুহটা কেমনে তুমি বাইর করেছো জানতে চাই। বলে, হুজুর পৃথিবীর বুকে একমাত্র ইমানদারের রুহটা বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি। হুজুর দুনিয়ার জমিনে থাকে আমার পা মুবারক, মাথাটা থাকে আমার আসমানে। দুনিয়ার যত পানি আছে সমস্ত পানিগুলো আমি আজরাইলের মাথার মধ্যে যদি ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। আমি এত দানব, এত বড় আকৃতি গো আমি। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলে, আজরাইল আমি তোমার কাছে জানতে চাই, আমার মায়ের মৃত্যুটা কেমনে করেছো, আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো। আজরাইল বলে, হুজুর আপনার মায়েকে আমি সালাম দিয়ে শুধু সম্মানের সঙ্গে গায়ের মধ্যে হাত মুবারক রেখেছি, শুধু মাথার মধ্যে হাত মুবারক রেখেছি। এত আসানে মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, হুজুর আপনার মার জানটা আমি এমনি বাইর করেছি। এত আসানে ইতিপূর্বে আর কারো জানটা আমি নিই নাই, হুজুর আপনার মায়ের জানটা যত আসানে নিয়েছি। আরে আমার মুসলমান, মরিয়ম কয়, বাবা ঈসা রে এত সহজ মৃত্যু যদি হয়, এত কঠিন, যাদের সঙ্গে আজরাইল জুরাজুরি করব, যাদেরকে কষ্ট দিয়া মারব, তাদের মরণটা কত কঠিন হইব। আমার ভাইরা, আমার বন্ধুরা,
এই জন্য মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বাহারের শরিয়াত। কিতাবের নাম কি? বাহারের শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শুনে নাও। সাধারণ মৃত্যু হয় 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দে সিরিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন মরণকালে অনেকে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে চোখ দুটি বড় বড় হয়ে যায়, অনেকের মরণকালে জিহ্বাটা বড় হয়ে যায়। তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ, ও আমার আল্লাহ, সহজ মৃত্যুটা যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হবে রে মুসলমান। এই জন্য মরণের পেয়ালা আমাদের পান করতে হবে। যতদিন দুনিয়ার জিন্দেগিতে আছি আমার খোদার বিধান আল্লাহর সুন্নাত আল্লাহর নবীর সুন্নাত তরিকা মোতাবেক আমাদের চলতে হবে। জোরে বলেন ঠিক কিনা?